কি? ঈশ্বরের বাক্য আমাদের জীবন দেয়। ঈশ্বরের বাক্য কি দেয়? জীবন দেয়। আর সেই জীবনদায়ক বাক্য আমরা এখন শুনতে যাচ্ছি। ঈশ্বরের বাক্য বোঝার জন্য ঈশ্বরের অনুগ্রহের প্রয়োজন। তাই আজকে আমরা ঈশ্বরের বাক্য শোনার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নেব, যাতে ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে যায় আর আমরা সেই বাক্যকে ধরে নিতে পারি আর সেই বাক্যকে আমাদের জীবনে কার্যকরী হতে দিতে পারি। তাই প্রত্যেকে নিজেদের চোখ বন্ধ করবেন। আমরা আগে ঈশ্বরের কাছে প্রার্থনা চাই। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ পবিত্র। হে প্রভু যীশু, আজকে যে বাক্য তুমি আমাদের মাঝখানে রাখতে যাচ্ছ প্রভু, সেই বাক্য যেন আমরা সবাই বুঝতে পারি, সেই বাক্য আমাদের অন্তরে কাজ করুক, সেই বাক্য অনুযায়ী আমরা যেন জীবন কাটাতে পারি, সেই আশীর্বাদ তুমি আমাদের সবাইকে দাও প্রভু। ইউটিউবের মাধ্যমে যারা আজকের বাক্য শুনবে প্রভু, তাদের জীবনের পরিবর্তন হোক, তারা কি সত্যকে জানতে পারুক, সত্য তাদেরকে মুক্ত করুক প্রভু। যে বন্ধনের মধ্যে তারা আছে সেই বন্ধন থেকে মুক্তি পাক, এই দয়ার কৃপা তাদের উপর তুমি করো প্রভু। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামেতে চাই, তুমি শোনো আর স্বর্গরাজ্যতে গ্রহণ করো। আমেন, আমেন। আজকে যে বাক্য নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা আমাদের জীবন কেমন ভাবে আমরা চালাবো সেই বিষয়ের উপর। যাদের যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা প্রত্যেকে পবিত্র শাস্ত্র খুলবে। গীত সংহিতা 25-এর 8 বাক্য, 25 অধ্যায়ের 8 বাক্য আমি পড়ছি। সদাপ্রভু মঙ্গলময়। সদাপ্রভু কেমন? সদাপ্রভু মঙ্গলময় ও সৎ, সেজন্য তার পথের বিষয়ে তিনি পাপীদের শিক্ষা দান করেন। কাদের শিক্ষা দান করেন? পাপীদের শিক্ষা দান করেন। আর আমরা সবাই জানি, আমরা সবাই পাপী, কোনো না কোনো ভাবে আমরা পাপ করে থাকি। আর সেই আমাদের মতো পাপীদেরকে উনি শিক্ষা দান করেন। আর যদি সেই শিক্ষা অনুযায়ী আমরা জীবন কাটাই, তাহলে ঈশ্বর যে মঙ্গলময়, ওনার মঙ্গল আমরা আমাদের জীবনে দেখতে পাব। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন। আরো একটা বাক্যের দিকে আমরা ধ্যান দেব। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে খুলুন আমোস 5-14, 5 অধ্যায়ের 14 বাক্য আমি পড়ছি। তোমরা যাতে বাঁচতে পারো সেই জন্য ভালোর পিছনে যাও। কিসের পিছনে যাও? ভালোর পিছনে যাও, মন্দের পিছনে নয়। তাহলে যেমন তোমরা বলে থাকো, তেমনি সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু সত্য সত্যই তোমার সঙ্গে থাকবে। কখন থাকবেন? যখন আমরা ভালোর পেছনে যাব। মন্দের পিছন যখন আমরা ছেড়ে দেব, তখন সেই ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, যিনি মঙ্গলময়, যিনি আমাদেরকে শিক্ষা দান করেন। আজকে পবিত্র শাস্ত্রের কিছু ঘটনার দিকে আমরা ধ্যান দেব। পবিত্র শাস্ত্রের সেই ঘটনা আমাদের জীবনের পরিবর্তন করতে পারে। আজকে হয়তো আপনি আপনার জীবনে যে কাজ, যে বিজনেস আপনি করেন, হয়তো আপনি উন্নতির পথে নেই। আজকে সেই ঈশ্বরের যে ঘটনায় পবিত্র শাস্ত্রে লেখা আছে, সেই ঘটনার দিকে দেখব যে কেন মানুষ অবনতির দিকে যায়, কেন মানুষের জীবনে উন্নতি নেই। ঈশ্বর তো মঙ্গলময়, তবুও কেন আমাদের জীবনে মঙ্গল হচ্ছে না। আজকে দুটো বিষয়ের দিকে আমরা খুব ভালো করে ধ্যান দেব আর বোঝার চেষ্টা করব কেন মঙ্গল আমাদের জীবনে আসছে না। প্রথম যে বিষয়ের দিকে আমরা ধ্যান দেব সেটা হচ্ছে অন্যের দিকে আমরা যেন দেখা ছেড়ে দিই। আজকে বেশিরভাগ মানুষ অন্যের দিকে দেখেন, আর যখন কোনো মানুষ অন্যের দিকে দেখেন, অন্যের উন্নতির দিকে দেখতে থাকেন,
তখন নিজের অবনতি নিজেই ডেকে আনে। বহু মানুষ এমন কাজ করেন। ঈশ্বরের আশীর্বাদ তো পেতে চান, ঈশ্বরের আশীর্বাদ আমার জীবনে আসুক, কিন্তু অন্য কারোর যেন উন্নতি না হোক, এটা বহু মানুষের চিন্তা ভাবনা থাকে। আর যেটা করতে গিয়ে মানুষ নিজের অবনতি নিজেই ডেকে আনে। কেননা আপনি যার দিকে লক্ষ্য রেখেছেন, আপনার সহকর্মী বা আপনার সঙ্গে বিজনেস করা ব্যক্তি যদি উঁচুতে উঠছেন, কার দয়াতে উঠছেন? ঈশ্বরের দয়াতে। তাই আপনি তাকে নিচে নামাতে পারবেন না, কিন্তু আপনার যে অপরের দিকে দেখা, যে হিংসা আপনার মনের মধ্যে উৎপন্ন করছে, সেই হিংসা তার ক্ষতি করবে না, আপনার নিজের ক্ষতি করে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা বাইবেলের কিছু ঘটনা থেকে বোঝার চেষ্টা করব যে কেন আমরা অপরের দিকে দেখব না, অপরের দিকে দেখলে আমার মনের মধ্যে যে হিংসা আসছে, সেই হিংসার ফলে কি ঘটতে পারে, আগে কি ঘটেছিল, সেই বিষয় নিয়ে আজকে আমরা বাইবেল থেকে দেখব। ঈশ্বর তার প্রধান স্বর্গদূত লুসিফারকে খুব সুন্দরভাবে নির্মাণ করেছিলেন। লুসিফার কথার মানে হচ্ছে চকচকে বা উজ্জ্বল। সেই লুসিফারকে উনি সব থেকে সুন্দরভাবে নির্মাণ করেছিলেন, আর সমস্ত কিছুর দায়িত্ব লুসিফারের উপরে ছিল। লুসিফার ঈশ্বরের বিশ্রামের জায়গায় প্রবেশ করতে পারতেন, ঈশ্বরের আরাধনা করতেন, পৃথিবীর সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব সেই লুসিফারের উপরে ছিল। একদিন লুসিফার বসেছিলেন, আর বসে থেকে থেকে উনি ওনার যখন ডানাটা নাড়াচ্ছিলেন তখন সুন্দর সুন্দর বাজনার আওয়াজ বেরোচ্ছিল ডানা নাড়াতে। উনি তখন ভাবছেন যে আমি এত সুন্দর যে আমি ডানা নাড়াতেই আমার ডানা থেকে এত সুন্দর আওয়াজ বেরোচ্ছে। উনি আশ্চর্য হয়ে যাচ্ছিলেন। তখন উনি আরো একজন স্বর্গদূতকে ডাকলেন, আর ডেকে তাকে বলছেন, তুমি তোমার ডানাটা নাড়া। তখন সেই স্বর্গদূত যখন ডানা নাড়ালেন, তখন তা থেকে বাজনার আওয়াজ আসেনি। তখন ওনার মনের মধ্যে একটা অহংকার, যে আমাকে ঈশ্বর এত সুন্দরভাবে নির্মাণ করেছেন, এত কিছু সমস্ত কিছুর দায়িত্ব আমার উপরে দিয়েছেন, আমি ঈশ্বরের বিশ্রামের জায়গায় প্রবেশ করতে পারছি, কিন্তু মানুষ আমাকে প্রণাম করে না, ঈশ্বরকে প্রণাম করে। তার মনের মধ্যে একটা হিংসা জন্ম নিতে আরম্ভ করলো, আর তখন সে ভাবলো যে আমি আমার সিংহাসন ঈশ্বরের ওপরে নিয়ে যাব, আর প্রত্যেকটা মানুষ আমার কাছে নত হবে, আমার প্রশংসা করবে, আমার জয় জয়কার করবে। কি দেখেছিল সে? ঈশ্বরের দিকে চেয়ে দেখেছিলেন। যখন সে ঈশ্বরের দিকে চেয়ে দেখেছিল, তখন ঈশ্বর তাকে স্বর্গ থেকে নিচে ফেলে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যখন আমরা অপরের দিকে দেখি, তখন আমাদের উন্নতিতে বাধা হয়ে আমরা নিজেরাই দাঁড়াই। যদি এই শব্দ আমরা বুঝে যাই, তাহলে আমরা এই শব্দের দিকে ধ্যান দিতে পারবো, আর আমরা বুঝতে পারবো যে আমাদের অপরের দিকে দেখার দরকার নেই, আমাদেরকে নিজেদের দিকে দেখার দরকার। যখন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে ছিলেন, প্রভু যীশু খ্রিস্টের পিছনে পিছনে সেই পণ্ডিতেরা ঘোরাঘুরি করতেন। সেই পণ্ডিতেরা শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের দোষ খুঁজে বেড়াতেন। প্রভু যীশু খ্রিস্ট যে বড় বড় চমৎকার করতেন, তাদের কাছে সে ক্ষমতা ছিল না। সেজন্য তারা কি করতেন? প্রভু যীশু খ্রিস্টের খালি দোষ খুঁজে বেড়াতেন। আর এমন দোষ খুঁজতে খুঁজতে একটা দিন এমন এলো, যখন তারা প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশেতে চড়িয়ে দিয়েছিলেন। কিসের জন্য? তাদের অন্তরের হিংসার জন্য। তারা সেই জায়গায় পৌঁছতে পারছে না, সেজন্য তারা কি চাইছিলেন? যে ওই ব্যক্তিকে যদি আমরা নিচে করি, তাহলে আমরা বোধহয় উঁচুতে পৌঁছব। আর সেদিন তারা
প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে চড়িয়ে দিয়েছিলেন, তারা পাপ কামাননি, তারা সেদিন তাদের জন্য অভিশাপ কামিয়েছিল। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা আমাদের জীবনে অনেক কিছু ভুল করে থাকি যখন আমরা অপরের দিকে ধ্যান দিই। আজকে হয়তো আপনিও অপরের দিকে ধ্যান দিয়ে আছেন। যদি অপরের দিকে ধ্যান দিয়ে থাকেন, জানবেন আপনার অবনতির কারণ আপনি নিজেই হয়ে গেছেন। যখন আব্রাহামের কাছে কোনো সন্তান ছিল না, আব্রাহাম আগে থাকতেই ঠিক করে রেখেছিলেন যে আমার যে সম্পত্তি আছে সেটা আমি এলিয়াজারকে দিয়ে দেব, কেননা তার কাছে কোনো সন্তান ছিল না। কিন্তু ঈশ্বর একদিন তাকে সন্তান দিয়ে আশীর্বাদ দিয়েছিলেন। যদি আব্রাহাম ঈশ্বরের দিকে চেয়ে দেখতেন, তাহলে ঈশ্বর তাকে সন্তান আগেই দিতে পারতেন। সন্তান দিতে অনেক দেরি করেছিলেন ঈশ্বর, এই জন্য যে আব্রাহাম যাতে এলিয়াজারের দিকে না তাকিয়ে আমার দিকে তাকায়, যার জন্য সন্তান পেতে আব্রাহামকে অনেক দেরি হয়ে গিয়েছিল। আজকে আপনিও হয়তো কোনো মানুষের দিকে চেয়ে আছেন, ঈশ্বর চাইছেন আপনি যেন ঈশ্বরের দিকে তাকান। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শাউল বলে একজন রাজা ছিলেন। শাউল যখন রাজত্ব করছিলেন, সেই সময় দাউদ বলে একজন ব্যক্তি তার রাজত্বে বাস করতেন। আর ঈশ্বরের দয়া সেই দাউদের ওপরে হয়েছিল। ঈশ্বর দাউদকে বাড়াতে লাগলেন। যখন দাউদকে ঈশ্বর বাড়াতে লাগলেন, তখন শাউলের মনের মধ্যে দাউদের প্রতি হিংসা জন্মগ্রহণ করেছিল। আর যার জন্য শাউল ভেবেছিলেন যে করে হোক দাউদকে নিচে নামাতে হবে, এবং সেই হিংসার জন্য শাউল একদিন দাউদকে মারতে পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল। আর সব শেষে কি হয়েছিল জানেন? সব শেষে শাউলের জীবনে একটা দুষ্ট আত্মা এসেছিল, শাউলকে রাজার সিংহাসন থেকে নিচে নামিয়ে দিয়েছিল। যখন আমরা অপরের দিকে চেয়ে থাকি, আমাদের অন্তরে হিংসা জন্মগ্রহণ করে, আর যখন হিংসা জন্মগ্রহণ করে, তখন আমাদের অবনতি ঘটে। সেজন্য কারোর দিকে চাওয়ার প্রয়োজন নেই, আপনি ঈশ্বরের দিকে চেয়ে দেখুন। ঈশ্বর আপনার জন্য কি রেখেছেন আজকে আপনাদেরকে পড়ে শোনাবো। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবে জিরোমিও 33:6। জিরোমিও 33:6 বাক্য থেকে আমরা জানবো যে ঈশ্বর আমাদের জন্য কি রেখেছেন। ঈশ্বর বলছেন, যারা আমার লোক, কার লোক? যারা ঈশ্বরের লোক, তাদের জন্য ঈশ্বর বলছেন আমি তোমাকে সুস্থ করব এবং সত্যিকারের শান্তি প্রচুর পরিমাণে ভোগ করতে দেব। কি বলছেন? আমি তোমাকে সুস্থ করব এবং সত্যিকারের শান্তি প্রচুর পরিমাণে ভোগ করতে আমি তোমাকে দেব। তুমি যদি বন্দি দশায় থাকো, তাহলে বন্দি দশা থেকে আমি তোমাকে ফিরিয়ে আনবো। যে পাপ তুমি এতদিন পর্যন্ত করেছো, সেই সমস্ত পাপ আমি তোমাকে ক্ষমা করে আমি তোমাকে সূচি করব। আমি তোমাকে আনন্দিত করব, আমি তোমাকে সম্মানিত করব, আমি তোমাকে গৌরব দান করব, আমি তোমার মঙ্গল করব। কে বলছেন? ঈশ্বর বলছেন। তাই অপরের দিকে তাকিয়ে থেকে অপরের প্রতি হিংসা করে আপনি কোনোদিন কিছু করতে পারবেন না। ঈশ্বর বলছেন আমি মঙ্গল করব, আমি তোমাকে সুস্থ করব, আমি তোমাকে সম্মানিত করব, আমি তোমাকে আনন্দিত করব। যদি আমরা অপরের দিকে তাকানো ছেড়ে দিয়ে ঈশ্বরের দিকে তাকাই, তাহলে এই সমস্ত জিনিস আমরা আমাদের জীবনে পেতে পারি। অনেক প্রভু সেবক এমন আছেন যারা প্রভু সেবা করছে, অথচ অন্যের দিকে তাকিয়ে আছেন। হয়তো তার প্রভু সেবা, হয়তো আপনার সাথে যিনি প্রভু সেবা করছেন তার হয়তো প্রভু সেবা অনেক বেড়ে গেছে, আপনি সেদিকে তাকিয়ে আছেন, আপনার মনের মধ্যে হিংসা উৎপন্ন হচ্ছে
যারা এমন এমন পরিস্থিতিতে আছেন, তাদের জন্য বলছি, অপরের দিকে দেখা ছেড়ে দিন। অপরের দিকে যখন আপনি দেখবেন, তখন আপনার মনের মধ্যে শুধুমাত্র হিংসা ছাড়া কিচ্ছু উৎপন্ন হবে না। আর আপনি যে যার ক্ষতি করতে যাচ্ছেন, সেটা জানবেন সেটা প্রভু যীশু খ্রিস্টের দেওয়া দান। যখন আপনি অন্যের কলিসিয়ার ক্ষতি করছেন, অন্য মণ্ডলীর ক্ষতি করছেন, আপনি জানুন আপনি প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীর ক্ষতি করছেন। আপনি সেই প্রভু সেবকের ক্ষতি করছেন না, প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীর ক্ষতি করছেন, যেটা আপনার জন্য অবনতির কারণ হয়ে দাঁড়াবে। তাই অপরের দিকে দেখা ছেড়ে দিন। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ দিয়েছে, আপনাকে ডেকে নিয়ে এসেছেন তার রাজ্যের কাজের জন্য। তাই আনন্দের সাথে থাকুন আর নিজের কাজের দিকে, নিজের মণ্ডলীর দিকে ধ্যান দিন, তাহলে আপনার উন্নতি ঈশ্বর করবে। আজকে দ্বিতীয় যেটা নিয়ে আমরা আলোচনা করব, দ্বিতীয় বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কটু শব্দ শোনা ছেড়ে দিন। কটু শব্দ শোনা ছেড়ে দিন। যখন আপনি উন্নতির পথে হাঁটবেন, যখন আপনি উন্নতির দিকে এগিয়ে যাবেন, তখন অনেক ব্যক্তি আপনার জীবনে আসবে যারা আপনাকে কটু শব্দ বলে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করবে। সেই কটু শব্দ শোনা ছেড়ে দিন। যারা কটু শব্দ বলেন, তাদের জন্য পবিত্র শাস্ত্র কি বলছেন আপনাদের পড়ে শোনাচ্ছি। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন গীত সংহিতা 64-8 বাক্য। গীত সংহিতা 64-8 বাক্যতে লেখা আছে, তাদের জিভ দিয়ে তারা নিজেদের সর্বনাশ ডেকে আনে। তাদের জিভ দিয়ে কি ডেকে আনে? নিজেদের সর্বনাশ তারা নিজেরাই ডেকে আনে। তাই যখন আপনাকে কেউ কটু শব্দ বলছে, আপনাকে সেদিকে ধ্যান দেওয়ার দরকার নেই। আপনি জানুন সে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে। তাই যে যাই বলুক, আমরা সেদিকে ধ্যান দেব না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের জীবন কাহিনীর দিকে দেখব, যে প্রভু যীশু খ্রিস্টের কাছে যখন এমন কটু শব্দ আসতো, তখন প্রভু যীশু খ্রিস্ট কি করতেন। যখন প্রভু যীশু খ্রিস্ট প্রভু সেবা শুরু করেন, বড় বড় চমৎকার প্রভু যীশু খ্রিস্টের মা দেখেছিলেন। কিন্তু একদিন এমনই একটা পরিস্থিতি এসেছিল, যখন প্রভু যীশু খ্রিস্টকে, যীশু খ্রিস্টের ব্যাপারে প্রভু যীশু খ্রিস্টের মা বলছেন যে আমার ছেলে পাগল হয়ে গেছে। আমার ছেলে কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। প্রভু যীশু খ্রিস্ট কিন্তু ওনার কথায় কোন রকম ধ্যান দেননি, কেননা উনি জানতেন আমি যদি এই কথায় ধ্যান দিই, তাহলে আমাকে যে কাজের জন্য ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই কাজটা আমি সম্পূর্ণ করতে পারবো না। সেজন্য উনি ওনার মায়ের সেই কথার দিকে কোনো মতে ধ্যান দেননি। যখন প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশেতে চড়ানো হয়, যখন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশেতে চড়ে আছেন, তখন প্রভু যীশু খ্রিস্টকে সেই ফরিসিরা বা পণ্ডিতেরা চিৎকার করে বলতে লাগলেন, যদি তুমি ঈশ্বরের পুত্র হও, তুমি তাহলে ওখান থেকে নিচে নেমে এসে দেখাও, যাতে আমরা বিশ্বাস করতে পারি। তাদের যদি বিশ্বাস করারই থাকতো, তাহলে আগে বড় বড় চমৎকার দেখে তারা বিশ্বাস করতে পারতেন। কিন্তু তারা কেন কটু শব্দ বলছেন? যাতে প্রভু যীশু খ্রিস্ট সেখান থেকে নেমে আসুক। আর যেটা আশা নিয়ে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছেন, বা যে আশা নিয়ে ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন যীশু খ্রিস্টকে, সেই আশা যেন পূর্ণ না হোক, সেই জন্য সেই কটু কথাগুলো প্রভু যীশু খ্রিস্টের কাছে আসছে। প্রভু যীশু খ্রিস্ট সেই কটু শব্দের দিকে ধ্যান দেননি, কেননা প্রভু যীশু খ্রিস্ট জানতেন যে পিতা ঈশ্বর কিসের জন্য আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, আর সেটা পূরণ করার জন্যই সেই লোকেদের কথায় সেদিন প্রভু যীশু খ্রিস্ট ধ্যান দেননি বলেই আজকে আমরা স্বর্গে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছি। আজকে আমরা আমাদের জীবনে পাপ ক্ষমা হওয়ার রাস্তা দেখতে পাচ্ছি। তাই কটু কথা অনেক আপনার জীবনে আসবে, অনেকে অনেক রকম বলবে, কিন্তু সেদিকে ধ্যান দেওয়া ছেড়ে দিন। যখন লাজার মারা গিয়েছিলেন,
লাজার মরে গিয়ে 4 দিন হয়ে গিয়েছিল, লাজারকে কবরে দিয়ে দেওয়া হয়েছিল। 4 দিন পরে যখন প্রভু যীশু খ্রিস্ট সেখানে এসেছিলেন, যখন কবরের কাছে পৌঁছেছিলেন, তখন প্রভু যীশু খ্রিস্টকে তার বোনেরা বলছিলেন যে গুরু, 4 দিন হয়ে গেছে লাজার মরে গিয়ে, ওই কবর আর খুলে লাভ নেই, ওই কবর আর খুলো না, ওখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। প্রভু যীশু খ্রিস্ট সেদিন তার বোনেদের কথায় কান দেননি। কেননা প্রভু যীশু খ্রিস্ট জানতেন, যদি তার এই বোনেদের কথা শুনে আমি কবর না খুলি, তাহলে এরা ঈশ্বরের মহিমাকে দেখতে পাবে না, ঈশ্বরের মহিমাকে বুঝতে পারবে না, ঈশ্বরকে জানতে পারবে না। যেমন পৃথিবীতে অন্ধকারে জীবন কাটাচ্ছে, তেমনই এরা কাটিয়ে যাবে। সেদিন প্রভু যীশু খ্রিস্ট লাজারকে জীবন্ত করেছিলেন। 4 দিন মরে যাওয়া ব্যক্তিকে প্রভু যীশু খ্রিস্ট জীবন্ত করেছিলেন, যাতে এই পৃথিবীর মানুষ ঈশ্বরের অলৌকিক কাজকে দেখতে পায়, যাতে ঈশ্বরের উপর বিশ্বাস করতে পারে, যাতে ঈশ্বরের মহিমাকে মানুষ বুঝতে পারে। সেজন্য প্রভু যীশু খ্রিস্ট সেদিন তাদের কথায় কান দেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই অনেক কথা আপনার জীবনে আসবে, অনেকে অনেক রকমের কথা আপনাকে বলবে, কটু শব্দ আপনাকে বলবে। যদি আপনি সেদিকে ধ্যান দিয়ে থাকেন, তাহলে জানবেন আপনার উন্নতির পথে বড় বাধা হয় সেটা দাঁড়াবে। আজকে একটা ছোট্ট ঘটনা আজকে আপনাদেরকে বলব। যখন দাউদ যখন ছোট, খুব বয়স হয়নি, সেই সময় একবার দাউদ যে দেশে থাকতেন, সেই দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ লেগেছিল। তো যখন যুদ্ধ লেগেছে, তখন দাউদ সেখানে ছিলেন না। একদিন দাউদের বাবা বলছেন, দাউদের ভাইয়েরা সেই যুদ্ধক্ষেত্রে ছিলেন, কিন্তু দাউদ ছোট বলে তাকে নিয়ে যাওয়া হয়নি। একদিন দাউদের বাবা দাউদকে বলছেন যে এক কাজ করো, তুমি কিছু খাবার নিয়ে গিয়ে ভাইদের দিয়ে আসো, আর দেখে আসো তারা সব ঠিক আছে কিনা, তারা জীবন্ত আছে কিনা একবার দেখে আসো। তো যখন দাউদ পৌঁছেছেন, দাউদ গিয়ে দেখছেন গলিয়ত বলে একজন ব্যক্তি, সেই ব্যক্তি দাউদের দেশের লোকেদেরকে জোরে জোরে চিৎকার করে ধমক দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। সেই গলিয়ত বলছেন, যদি তোমাদের মধ্যে কেউ সেরকম বীর থাকো, তাহলে আগে আমার সঙ্গে একা এসে লড়ো। যদি তোমরা যেত, তাহলে সম্পূর্ণ শরীর এমন ছিল, এত ভয়ঙ্কর বিশাল আকারের শরীর, যে কেউ ভয়েতে তার সামনে যেতে চাইছিল না। যখন যেতে চাইছিল না, যখন দাউদ গিয়ে সেটা দেখছেন, তখন দাউদ সেই দেশের রাজাকে বলছেন যে রাজা, আমি লড়বো ওই ব্যক্তির সাথে। তখন তার ভাইরা, রাজা সবাই বলতে লাগলো, তুমি এত ছোট, তুমি গিয়ে কি করে লড়বে তার সাথে, তুমি সহজেই হেরে যাবে। তখন দাউদ কি বলছিলেন আজকে আপনাদেরকে পড়ে শোনাব। দাউদ সেই পরিস্থিতিতে কি বলছেন, সবাই বলছেন যে দাউদ তুমি ছোট, তুমি গিয়ে লড়তে পারবে না, তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, তোমাকে মেরে ফেলবে। কিন্তু কারোর কথা না শুনে তখন দাউদ রাজাকে কি বলছে শুনুন। আপনার এই দাস তার বাবার ভেড়ার পাল চড়ায়, যখনই কোনো সিংহ বা ভাল্লুক এসে পাল থেকে ভেড়া ধরে নিয়ে যেত, তখনই আমি তার পিছনে পিছনে দৌড়ে গিয়ে তাকে মেরে তার মুখ থেকে ভেড়াটাকে রক্ষা করতাম। কি শব্দ বলছেন? না সূচক শব্দের দিকে কি দাউদ ধ্যান দিচ্ছেন? দাউদ কোন দিকে ধ্যান দিচ্ছেন? যেটা ঈশ্বর আমাকে দিয়েছেন, যেটা আমার কাছে করার মতো ক্ষমতা আছে, সেদিকে দাউদ ধ্যান দিচ্ছেন। আর সব শেষে দাউদ সেখানে গিয়েছিলেন, আর সেই গলিয়তকে দাউদ সেদিন হারিয়ে দিয়েছিলেন, আর সমস্ত দেশ জিতে নিয়েছিলেন। যদি আমরা না সূচক বাক্যের দিকে ধ্যান দিই, তাহলে আমরা এই পৃথিবীতে হেরে যাব। হেরে যাওয়ার মতো জীবন এই পৃথিবীতে আমরা কাটাব। তাই না সূচক বাক্যের দিকে ধ্যান দেওয়া ছেড়ে দিন। যেটা ঈশ্বর আপনার জীবনে করেছেন, সেদিকে ধ্যান দিন। অনেক ব্যক্তি আপনার কাছে আসবেন, আপনার
ছেলের নামে নিন্দে করবেন, যে আপনার ছেলের বুদ্ধি নেই, আপনার মেয়েকে দেখতে সুন্দর নয়, আপনার মেয়ের বিয়ে হবে কি করে, আপনার কাছে অনেক সম্পত্তি নেই, আপনি ভালো জায়গায় মেয়ের কি করে বিয়ে দেবেন, আপনি সুস্থ থাকেন না, আপনি এত বড় পরিবার কি করে চালাবেন। অনেক কিছু না সূচক বাক্য আপনার কাছে এসে পৌঁছবে, যেটা আপনাকে আপনার সঠিক জায়গায় পৌঁছতে দেবে না। যদি আপনি ঈশ্বরের দিকে দেখেন, তাহলে ঈশ্বর বলছেন যে আমি তোমাকে পরিপূর্ণভাবে নির্মাণ করেছি, আমি তোমাকে ল্যাজ বানাইনি, আমি তোমাকে মাথা বানিয়েছি। যখন আপনি সেই ঈশ্বরকে জেনে যাবেন, তখন আপনি অন্তরে বলবেন, মানুষ যেমন বলছে তেমন আমার ছেলে নয়, মানুষ যেমন বলছেন তেমন আমি নয়, মানুষ যেমন বলছেন তেমন আমার মেয়েকে দেখতে নয়, ঈশ্বর যেমন বলছেন তেমন আমার মেয়েকে দেখতে, ঈশ্বর যেমন বলছেন তেমন আমার ছেলে, তেমন আমার ছেলের বুদ্ধি, ঈশ্বর যেমন বলছেন তেমন আমি। তাই মানুষ যেমন বলছে আমি তেমন নয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই কটু শব্দের দিকে ধ্যান দেবেন না, ঈশ্বরের দিকে ধ্যান দিন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা ঈশ্বরের দুটো শব্দ জানলাম। কি কি জানলাম? প্রথম হচ্ছে, কারোর দিকে আমি চেয়ে দেখব না, যে যত উন্নতি করছে করুক, ঈশ্বর আমাকে উন্নতির পথ দেখাবে। আর কারোর কটু শব্দের দিকে আমি ধ্যান দেব না। যেমন মানুষ বলছে তেমন আমি নয়, যেমন মানুষ বলছে আমার পরিবারের লোক নয়, যেমন ঈশ্বর বলছেন তেমন আমার পরিবারের লোক, তেমন আমি। আজকে কি ঈশ্বরের বাক্য আপনি আপনার অন্তরে নিলেন? আজকে কি ঈশ্বরের শব্দ আপনার জীবনে কাজ করেছে? যদি আজকে ঈশ্বরের বাক্য আপনার জীবনে কাজ করে, ঈশ্বরের বাক্যকে আপনি অন্তরে নিয়ে নেন, তাহলে আপনার উন্নতিতে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যদি আজকে ঈশ্বরের বাক্য আপনার অন্তরে যায়, তাহলে আজকে জোরে আমার সাথে বলুন, আমিন। প্রত্যেকে চোখ বন্ধ করবেন, আমরা প্রার্থনা চাই। ধন্যবাদ দিতে পিতা परमेश्वर, ধন্যবাদ প্রভু यीशु मसीह, ধন্যবাদ পবিত্র আত্মা। হে প্রভু যিশু, যারা ইউটিউবের মাধ্যমে আজকে বাক্য দেখবে বা এখানে উপস্থিত যে সমস্ত ভাই বোনেরা আছেন প্রভু, প্রত্যেকের জন্য আমি প্রার্থনা চাইছি, প্রত্যেকের অন্তর তুমি খুলে দিও। আজকের বাক্য যেন প্রত্যেকের অন্তরে যাক, আর আজকের বাক্য প্রত্যেকের জীবনে যেন কাজ করুক প্রভু। এই দয়ার কৃপা প্রত্যেকের উপরে করবে প্রভু। এখন আমরা প্রার্থনা চাইছি, যারা অসুস্থ, যে সমস্ত ব্যক্তি অসুস্থ আছেন, তারা নিজেদের কষ্টের জায়গায় হাত রাখবেন সম্পূর্ণ বিশ্বাসের সাথে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের মাঝখানে আছেন, যারা বিশ্বাসের সঙ্গে হাত রাখবেন তাদের জীবনে কাজ করবে। হে প্রভু যীশু, যারা অসুস্থ আছেন, যারা কষ্টের জায়গায় হাত রেখেছে প্রভু, তাদের সেই কষ্টের জায়গা তুমি ছুঁয়ে দাও প্রভু। তারা কষ্ট থেকে মুক্তি পাক, এই আশীর্বাদ তাদেরকে তুমি দাও প্রভু। যাদের জীবনে উন্নতি নেই প্রভু, যারা উন্নতির চেষ্টা করছেন, তাদের জন্য প্রার্থনা চাইছি, তাদের জন্য তুমি নতুন দরজা খুলে দাও। তারা উন্নতির পথ দেখুক, তোমাকে জানুক, তোমাকে বুঝুক প্রভু। এই আশীর্বাদ তাদেরকে তুমি দাও। যাদের পরিবারে শান্তি নেই প্রভু, তাদের পরিবারে তুমি তোমার শান্তি পাঠাও। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামেতে চাইলাম, তুমি শোনো আর স্বর্গরাজ্যকে গ্রহণ করো। আমিন, আমিন। আর সবাইকে জয় মসিহ কি।